হ্যালো এভরিওয়ান, ইটস মি পূজা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে বিশেষ একটি দিন, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এবং এদিন ছিল পহেলা ফাল্গুনও। তো আমরা ফুল ফ্যামিলি মিলে চলে যাই পিকনিক করার জন্য। আমরা চলে যাই চালনাতে মেজো কাকির বাপের বাড়ির দিকে। ওইখানে একটি আঙ্কেল বলেছিল অনেকদিন ধরে যাওয়ার জন্য, তো যাওয়া হচ্ছিল না। সেই জন্য আমরা সকলে ঠিক করি যে আমরা তাহলে 14ই ফেব্রুয়ারিতে, যেহেতু বন্ধ ছিল, শুক্রবার ছিল, তো সকলে মিলে আমরা চলে যাই পিকনিক করার জন্য। সবাই মিলে ঠিক করা হয়, এই জন্য আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর এই তো দেখো, আমরা ফেরিতেও চলে আসি। ফেরিতে আমরা নেমে পড়ি বাস থেকে, কারণ ফেরির খুব কাছাকাছি ছিল আঙ্কেলদের বাড়ি। আর বাসে উঠে পুরো চেহারা খতম। তো যাই হোক, এই তো দেখো ভ্যানে উঠে পড়ি। এই যে পেছনের ভ্যানে মা কাকিরা আসছে, আর সামনের ভ্যানে আমরা উঠেছিলাম। এই তো তারপরে আমরা চলে আসি আঙ্কেলদের বাড়িতে। আর এই দেখো, এই রাস্তাটা কি সুন্দর। ভালোই পরিবেশ, পিকনিকের মতো তো একটা ভালো পরিবেশ তো আমার কাছে মনে হচ্ছে। আমাকে কি পূজা কি জানো, ইউটিউবার না, পূজা ভালোই লাগছে। দেখ, আমরা আগের বার আইছি না, আমি কোনদিন আসিনি। আমরা আগের বার এসে ভিডিও দেখো এসে পড়েছি, আর এসেই দোলনায় উঠে গিয়েছি দুজন মিলে। মামনি মামনি, দোল 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 লাইট তো তাও জোন না, আমাকে লাইট যত জোর। এখানে হচ্ছিল রান্না বাড়া। মা এসে রান্না বাড়া করা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে পড়বে না, পিতিরটা টাইনে নিয়ে আসছে, পিতির টেরও পায় না। প্রীতি আমার সারা প্রীতি। এই বসে আসে তোমার দিদিরা আগেটা সিরিয়াস ছেড়ে দিও আমার জন্য হাতে কিন্তু এই বর্ষি যোগ করি না বর্ষি থেকে বাইরে না আমার ছেড়ে দাও সদনে আমি ছাড়ি না আর রুইবা আরে এত বড় মাছ খাবে কি? আরে সাথে করে দেব, আমরা এত বড় মাছ রান্না করতেছি। আরে না এটা করে দে। আরে যদি না না, একটা যদি হয় কষ্ট করেছে ভাইজে খাবো। যাও একটা তেলাপিয়া মাছ উঠাইছিল, আবার পায় না পায় তাহলে একটা খাই আমরা। আমরা আগে থেকে আঙ্কেলকে বলে রেখেছিলাম যে আঙ্কেল, আপনাদের পুকুরে অনেক মাছ আছে, আমরা মাছ ধরবো। এই জন্য আঙ্কেল 2টা বড়শি রেডি করে রেখেছিল। আমরা গিয়ে মাছ ধরা শুরু করে দিয়েছিলাম, এবং মাছ ধরতে অনেক মজা হয়েছিল। আমি না উল্টো করে তো উল্টো করে করব।
ওটার পাশে লাগাচ্ছে কে? না পাশে না হচ্ছে এই জায়গা হচ্ছে কি ঘাটে ঘাটে অনেক সময় তুমি ডেলি করো না সব মাছ আছে ওই দিকে চলে না 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 এ টাকা এনে এনে পাওয়া যাবে না 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 তা কিছু পাওয়া যাবে না। আর বাঁচবে না অবশ্য পাওয়া গেল বলে পুরো হতে যাবে এই মাঝে বাইরে তো বসি দিয়ে পারে না, এখন বাইরের বউরা জাল দিয়ে কতটুকু কি পারে দেখা যাক একটু। এরপরে যে বাবাও বলে যদি আমার কাছে দিয়ে এবার আমি একটু চেষ্টা করে দেখি মাছ ওঠে কিনা। আসলে ওই মাছটা ছিঁড়ে দেওয়ার পর থেকে আর বড়শিতে মাছ উঠছিল না, এই জন্য সবাই লেগেছিল মাছের পিছনে, মাছ কেন উঠবে না কেন উঠবে না। ওই সময় দেখছিলাম বেগুন ভাজা হচ্ছে, এখন হলো মাছ রান্না। তারপরে মেজো কাকা বলে চল যাই দুজন মিলে একটু বাইরে থেকে ঘুরে আসি, তাই এই তো আসলাম। এটা মনে হয় মন্দির পাশে যা আমাদের ক্যামেরা দিয়ে দাও আমি দেখতে পাবো পুজো দেবেন, যান যান অসুবিধা নেই, আপনি যান অসুবিধা নেই। আমরা একটু ফুল গাছ টাছ দেখে একটু ছবি তুলতে আসলাম।
দেখি দেখি আরো বাড়ি আছে। আরে সর্বনাশ, আমরা আলাম কোন সময় এরা কোন সময় চলে যায় জানি না। হ্যাঁ? কাজটাই মেসকা শুক্রবারে। সেরো একটা এই হলো মিষ্টি আলু গাছ। এই দেখা দেখ আজনের লাভাই আমার ফের বেরোবে পাই জুতো আছে মেলা জিনিস না ভালো দেখ। ওই শালা শালা বদ্দাটা বাজাইছে বদ্দা বাজাইছে জুরি 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 ছেড়ে দাও বাজা খাবে না তারপরে এই যে আমরা খেতে বসে যাই সকলে মিলে। আর অনেক দিনের ইচ্ছা ছিল কলা পাতায় করে খাবো, কখনো কোথাও কলা পাতায় করে খাওয়া হয়নি। এই জন্য ওইখানে কলা গাছ ছিল, তাই আঙ্কেলকে বলেছিল আঙ্কেল দুটো কলা পাতা ছিঁড়ে দেন, তাই ছিঁড়ে দিয়েছিল, তাই কলা পাতায় খেয়েছিলাম। তো আমাদের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজি, তারপরে মাছ, আর হলো হাঁসের মাংস। মাছটা কি মাছ ছিল আমার ঠিক খেয়াল ছিল না। হাঁসের মাংস ছিল, আর হলো দই ছিল, মিষ্টি ছিল, তো এই তো, আর সালাদ ছিল। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে মা, দুই কাকি আর ওইখানে ওই দিদাটা আর একটা দাদা, এরা সবাই মিলে খেতে বসে যায়। আর মানে যারা আর কি বাকি ছিল তারা সকলে মিলে খেতে বসে যায়।
এই যে এইগুলো ওই হলো শালগম, ওই হলো টমেটো না না করে ওরে মেলা দেরি না করে, ঠান্ডা ঠান্ডা লাগবে না কিন্তু কেউ তোমারে খুব সুন্দর লাগছে। সাদুর জ্যাকেট সব নিয়েছি। রাত্রবেলা চলে যাই মেজো কাকিদের বাড়িতে, আর সকালে উঠেই চলে আসি আগে বড়ই গাছের দিকে। আমার তো টার্গেট একটাই, কখন বড়ই খাবো, কারণ রাতে তো আর গাছ থেকে ফল ছিঁড়া যাবে না, তাই ছিঁড়তে পারিনি। তো গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ভ্লগে। বাই বাই।